আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ভিন্ন ধর্মী একটা লং মার্চ, এটা এই শুধুমাত্র প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের দৃষ্টি আকর্ষণ করার জন্য গাইবান্ধা অবহেলিত জনপদ এবং তথা উত্তরবঙ্গবাসীর পক্ষ থেকে আমাদের ওই বালাসীঘাট সেতু ভাদ্রবাদ সেতুটি একান্ত দরকার। বিধায় আমরা দুই বাবা ছেলে অক্লান্ত পরিশ্রম করে পায়ে হেঁটে একদম প্রতিটি জেলা পরিবহন করে এই ঢাকাতে গিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা একটা স্মারকলিপি প্রদান করব। আমি আশা করি প্রধানমন্ত্রী আমাদের সাক্ষাতে অনুমতি দেবেন এবং আমার এই স্মারকলিপি গ্রহণ করবেন। আমরা দুই বাবা ছেলে গত 16 আগস্ট 2026 তারিখে গাইবান্ধার বালাসীঘাটে সেতুর দাবিতে দুই বাবা ছেলে গাইবান্ধা থেকে পায়ে হেঁটে জেলা উপজেলাগুলো পেরিয়ে বর্তমানে চুয়াডাঙ্গায় অবস্থান করছি এবং 12তম দিনে আমাদের এই দীর্ঘ পদযাত্রার মধ্য দিয়ে চলে গেছে। আমরা এই পদযাত্রা অক্ষুণ্ণ রেখে ঢাকায় গিয়ে আমাদের পদযাত্রা শেষ করব, খুলনা বিভাগের খুলনা হয়ে। আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি তা হচ্ছে অবহেলিত গাইবান্ধাবাসীর প্রাণের দাবি, উত্তরবঙ্গবাসীর প্রাণের দাবি, বালাসীঘাটের সেতুর দাবিতে আমরা দুই বাবা ছেলে এই অক্লান্ত পরিশ্রম করে গুটি গুটি পায়ে সামনে এগিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ উপলক্ষে আমরা সামনে এগিয়ে যাচ্ছি এবং ঢাকায় গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমরা একটি স্মারকলিপি অর্পণ করব, যারই আলোকে আমাদের দীর্ঘদিনের স্বপ্নের সেতু বাস্তবে রূপ নেবে ইনশাআল্লাহ। এর পাশাপাশি এই সেতুটি তৈরি হলে দুই পারের মানুষের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে, কৃষিক্ষেত্রে অভূতপূর্ব বিপ্লব সাধন হবে। কারণ কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে যে ফসল ফলায় তার কোনো ন্যায্য মূল্য তারা পায় না। এক্ষেত্রে দেখা যাচ্ছে তারা যে ফসল ফলাবে এই ফসল তারা ঢাকায় খুবই কম মূল্যে নিয়ে গিয়ে ভালো একটা দামে বিক্রি করতে পারবে। এক্ষেত্রে তারা ভালো একটি ন্যায্য মূল্য পাবে বলে আমি মনে করি। এর পাশাপাশি উত্তরবঙ্গবাসীর 16টি জেলা এবং ময়মনসিংহ, সিলেট সহ বড় বড় যে বিভাগগুলো রয়েছে, 2টি বিভাগ রয়েছে, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দৃঢ় হবে, মজবুত হবে এবং সময় অনেক কমে আসবে। 2 থেকে 3 ঘন্টা সময় কমে আসবে। ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের মানুষের যাতায়াতও প্রায় 150 থেকে 200 কিলোমিটার কমে আসবে।